নমস্কার, স্বাগত জানাই সকলকে শম্পার সাথে কিছুক্ষণে। আজকের রেসিপি সর্ষে পোস্ত বাটা দিয়ে বাটা মাছের ঝাল। রেসিপিটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমি এখানে 4টে বাটা মাছ নিয়েছি। খুব ভালো করে মাছগুলোকে ধুয়ে বেছে পরিষ্কার করে নেব। তারপর মাছগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল আমি খুব ভালো করে গরম করে নেব মাছ ভাজার জন্য। আমি এখানে একে একে নুন হলুদ মাখানো বাটা মাছগুলোকে ছেড়ে দিচ্ছি তেলে। মাছ খুব ভালো করে ভেজে নেব। এপিট ওপিট করে কিন্তু খুব ভালো করে মাছ ভেজে নিতে হবে। মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখছি। এবার ওই মাছ ভাজার তেলেই আরও কিছুটা আমি তেল দিয়ে দিচ্ছি এবার 1 চামচ কালো জিরে আর 2-3টে মতো কাঁচা লঙ্কা। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এবার আমি দিচ্ছি একটা পেস্ট, যেটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম। 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 2 চামচ পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার দিচ্ছি কয়েক দানা চিনি। চিনিটা একদম অপশনাল, আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন। ঝোলটা ফুটে গেছে। ঝোল ফুটে এলে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো। একটা করে সব মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছ ঝোলে দিয়ে আমি বেশিক্ষণ ফোটাবো না, 2-3 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে দিলাম। সবশেষে দিচ্ছি লেবুর রস। আমি এখানে 1/2 টিস্পুন মতো লেবুর রস দিয়েছি। এটা কিন্তু একদম দেবেন, তাহলে কিন্তু টেস্টটা একদম অন্যরকম হবে। ব্যাস একদম তাহলে তৈরি হয়ে গেল সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছের ঝাল। রেসিপিটি কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, কথা দিচ্ছি খেতে কিন্তু দারুণ হবে। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো টাটা, অন্য কোনো ভিডিওর সাথে আবারও ফিরছি।